আর আল্লাহর নবীর একটা সাহাবীর মরণ রাস্তার ভিতরে কিভাবে পইরা যায় এ বন্ধুরা ভালো করে শুইনা নাও। ইয়ামেন দেশে থেকে এক সাহাবী আমার নবীর প্রেমে পাগল রে বন্ধু। আরে ইয়ামেন দেশের ভিতরে গুইরা গুইরা রে বন্ধু মানুষজনকে ডাইকা ডাইকা কয় এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ আছে গো যেই মানুষটার জন্য আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, যার কারণে এই দুনিয়া সৃষ্টি হইছে রে। ইয়ামেন দেশের মানুষেরা কয় পাগল হইছনি, যিনি ছিলেন তাওরাত এবং জাবুর কিতাবের হাফেজ। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, এই দুইটা কিতাবের উপরে পারদর্শী এইবার ওই ব্যক্তিটা ইয়ামেন দেশের ভিতরে ঘুইরা ঘুইরা কয় ইয়ামেন বাসীরা রে আমি যার প্রেমে পাগল তোমরা জানো, আমি যদি তারে পাইতাম, আমি যদি তারে পাইতাম তার হাতের উপরে হাতটা রাইখা আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাইতাম। ওই ব্যক্তিটা নবীর প্রেমে পাগল হইয়া ইয়ামেন দেশের মানুষরে এই কথা বলা মাত্র ইয়ামেন দেশের কিছু লোকজন তার বিরোধিতা শুরু কইরা দেয়। একজন বলে তোমার এই দেশে থাকতে দেব না, আর একজন বলে তাকে যে পারো হত্যা কইরা পালাও। এইবার ইয়ামেন দেশের পাগল কয় ইয়ামেন বাসীরা গো আমি তোমাদের ছেড়ে ওই মদিনাওয়ালার কাছে যাইতে চাই, আমি ওই ব্যক্তির কাছে যাইতে চাই যারে আমার আল্লাহ এত দামি কইরা এই দুনিয়াতে পাঠাইছে। আমার নবী হইলেন দুনিয়ার জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই ব্যক্তিটা এইবার ওই এলাকার মানুষজন রে বুঝায় আমারে তোমরা হত্যা কইরো না, আমারে তোমরা হত্যা কইরো না। তোমরা জানো নি আমি যেই কিতাবগুলো পড়লাম তাওরাতি কিতাবের ভিতরে পাইলাম মুহাম্মদ নবী আইব রে, তিনি হইলেন আখিরি জামানার শেষ নবী। আর আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে কোন নবী আসবে না। আমার নবী হইল দামি নবী, আমার নবীর মতো আর কোন নবী নাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা হায়া মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী
কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই বন্ধুরা রে আমার কানজুল উম্মাল গ্রন্থ নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয় আরে কানজুল উম্মাল নামক কিতাবের ভিতর আমার নবী বলেছেন ওই সাহাবীটা আমি নবীর প্রেমে পাগল হইয়া ইয়ামেন দেশ থেকে রওনা দিছে আমি নবীর দেখা পাওয়ার জন্য আরে সাহাবীদেরকে নিয়ে আমার নবী একটা সফরে বের হইছে রে বন্ধু ওই সফরে সাহাবীরা আমার নবীর পিছনে পিছনে যায় আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে রে বন্ধু আর সব সাহাবীরা আমার নবীর পিছনে পিছনে যায় আমার নবীর সামনে কোন সাহাবী যায় না এত ভালোবাসে সাহাবীরা রে ভাই একজন আমার নবীর সামনে যায় না আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে যাই রে আর ইয়ামেন দেশের পাগলটা ওই মরুভূমির ভিতর দিয়ে এইবারে একটা উষ্টের বিষ্টে সইরা আইতেছে রে বন্ধু তার মনে মানে না তারা আপনজনদেরকে আসার সময় বইলা দেয় আমি যাব মদিনা আওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া গো আর ফিরে আসতে পারবো কিনা জানি না আমি তোমাদের সাথে আবার দেখা করতে পারবো কিনা জানি না কারণ হায়াত মউতের চাবিকাঠি তো দুনিয়ার কোনো মানুষের হাতে না সব কিছুর মালিক তো আমার আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতের বন্ধু সগবরা পানি বুগুবরা ব্যথা নিয়ে ওই পাগলটা আইতেছে উষ্টের বিষ্টে বইসারে ভাই রাস্তার ভিতরে যারে পাই তারেই বলে তোমরা দেখছনি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে মুহাম্মদ তাওরাত কিতাব ঘেটেছি তাওরাত কিতাব দেখেছি জাবুর কিতাবে দেখেছি আমি ওই নবীর প্রেমে পাগল তোমরা দেখছো তার সন্ধান দিতে পারবানি আমি তার দেখা পেতে চাই রাস্তা দিয়া আসে আর মালিকের দরবারে কান্দে আর কয় ও আসমানের মালিক আমি যেই কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া রওনা দিছি ওই কামলিওয়ালা নবীরে আমি যতক্ষণ পর্যন্ত দেখতে পারবো না তার হাতে আমি হাত রেখে কালেমা যতক্ষণ পড়তে পারবো না ততক্ষণ পর্যন্ত আমারে মরণ দিও না আরে মরণকে তিনি এত ভয় পাই রে ভাই এত ভয় পাই তিনি কান্দে আর কয় ও আসমানের মালিক ওই রহমতের নবীর হাতে হাত রেখে আমি যতক্ষণ কালেমা পড়তে পারবো না ততক্ষণ পর্যন্ত আমারে মরণ দিও না মনে বড় আশা নিয়া রে ভাই পাগল আইতাছে মরুভূমির রাস্তা দিয়ে তাকায়া দেখে একটা কাফেলা যায় আরে মরুভূমি রাস্তার ভিতর দিয়া দুলাই ওরে রে বন্ধু ওই কাফেলাটা যখন যাইতেছে তার পিছনে পিছনে ধুলা দেখা যায় এইবার ইয়ামেন দেশের পাগলটা তার উষ্টটাকে আরো জোরে চালাই রে ভাই খান্দার কয় উঠু রে তাড়াতাড়ি যা এই রাস্তা তো আমি কোনোদিন আসি নাই আমি কোনোদিন আসতে পারি নাই আমি তো চিনি না ও সামনে
যেই কাফেলা দেখা যায় রে, ওই কাফেলায় যাই আমি জিগাবো, ওই কাফেলায় যাই আমি জানতে চাই মদিনাওয়ালা রে কোথায় পাবো। এইবার উষ্টটা সাথে নিয়ে এমন জোরে যাই রে ভাই, উঠ যাইতে যাইতে কাফেলার পিছনে যখন যায়, এইবার মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া ইয়ামিন দাসের পাগলটা ডাক মারছে, ও কাফেলা বাসীরা রে, ও কাফেলা বাসীরা তোমরা কোথায় যাও? ও নওজোয়ান, ও কাফেলা বাসীরা, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। পিছন দিকে ডাক মারছে, হে নওজোয়ান কাফেলা, হে মুসাফির গুন, আমি মদিনায় যেতে চাই, আমি মদিনায় যেতে চাই। ও নওজোয়ান কাফেলা বাসীরা, তোমরা সন্তান দিতে পারবানি, আমি মদিনায় যাইতে চাই, আমি মদিনার রাস্তা চিনি না, আমার একটু চিনায়া দিবানি। এইবার সাহাবীরা কয়, আমিন বাসী রে, ও পাগলা, তুমি মদিনায় যাইতে চাও, কারণটা কি? মদিনায় কি উদ্দেশ্যে যাইবা? এইবার ইয়ামিনের পাগলটা কান্দার কয়, ও নওজোয়ান কাফেলা বাসীরা রে, আমি একজনের প্রেমে পাগল, তিনি তো আছে মদিনায়, আরে মদিনাওয়ালার প্রেমে আমি পাগল হইয়া গেছি রে, আমার একটা বার রাস্তা চিনাইয়া দিবানি, আমি তো এই রাস্তা কোনোদিন আসি নাই, আমি কোনোদিন এই রাস্তায় ঢুকি নাই, আমি মদিনায় যেতে চাই, একটু সন্ধান দিতে পারবানি? এইবার নবীর সাহাবীরা কয়, পাগলা রে, তুমি মদিনায় যাইতে চাও, কারণটা কি? কার প্রেমে পাগল হয়ে গেছো? এইবার পাগলা কয়, হে নওজোয়ান কাফেলা বাসীরা রে, আমি যতগুলো কিতাব পড়লাম, এই কিতাবের ভিতরে আমি একজন মানুষের নাম পাইছি, আরে যার নাম হইব মুহাম্মদ, আরে দুনিয়াতে যার নাম মুহাম্মদ, আর আসমানে যার নাম আহমদ, আমি পাগলাই তার প্রেমে পাগল রে, আমি তারে দেখতে চাই, তার হাতে হাতে রাইখাই আমি এই মুহূর্তে কালেমা পড়ার জন্য পাগল হয়ে গেছি। এইবার নবীর সাহাবীরা কয়, পাগলা রে, ও পাগলা, তুমি যাহার প্রেমে পাগল হইয়া চইলা আইছো গো, আমার আল্লাহ তোমার আশা পূরণ কইরা পালাইছে। ইয়ামেন দেশের সেই পাগল কান্দার কয়, হে নওজোয়ান কাফেলা বাসীরা, তোমরা কি আমার সাথে ঠাট্টা করো? আমি তোমাদের কাছে শুধু জানতে চাইছি, আমি মদিনার রাস্তা চিনি না, আমি কোনোদিন আসি নাই। অনেক ব্যবসায়ীরা মদিনায় ঢুকছে, কিন্তু আমি কোনোদিন প্রবেশ করি নাই। বন্ধুরা রে আমার, এইবার ইয়ামেন দাসের পাগল কয়, হে নওজোয়ান কাফেলা বাসীরা, আমি একটু জানতে চাইছি, মদিনার রাস্তা চিনি না, আমার একটু চিনায়া দিবানি? নবীর সাহাবীরা কয়, পাগলা রে, তুমি যার প্রেমে পাগল হইয়া মদিনায় যাইতে চাও, ওই রহমাতাল লিল আলামিন নবী আমাদের কাফেলার মধ্যে আছে। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা পাই খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে
পাই আমরা নবী নবী কইরাম মজা পাই অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাগো আমরা নবী নবী কইরা পাই আমরা নবী নবী কইরা মজা পাই এইবার ইয়ামিন দেশের পাগল কয় হে কাফেলাবাসীরা রে আমি যার প্রেমে পাগল হইয়া আছি তোমরা তাহারে বলতেছো সে কিনা এই কাফেলার মধ্যে আবার একটু দেখাইয়া দিবনি এইবারে সাহাবীরা চলতি পথে দেখাইয়া দেয় হে ইয়ামিন দেশের পাগলা আমাদের এই কাফেলার মাঝে সর্বপ্রথমে সামনে যারে দেখা যায় তিনি হলেন আখিরে জামানার শেষ নবী তিনি হলেন রহমাতাল লিল আলামিন নবী এইবার ইয়ামিন দাসের পাগল উটটারে আরেকটু জোরে চালাইয়া আমার নবীর সাথে সাথে যাইয়া ডাক মারছে রে ভাই আমার নবীর কাছে যাইয়া বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার একটু দেখতে চাই আমার নবীর এইবার বললেন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই আমার নবী যখন উটটা থামাইয়া দিছে রে ভাই পাগলার উটটা থাইমা গেছে সবার উট থামা সব সাহাবীরা ব্রেক করছে আমার নবীর দিকে তাকাইছে এই পাগলা আমার নবীর দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় নিজের চেহারার দিকে তাকাই গো আবার নবীর দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় এরকম চারবার যখন আমার নবীর দিকে তাকাইছে গো আমার নবী কয় পাগলা রে বারবার তুমি আমার দিকে তাকাও আবার নিচের দিকে তাকাইলা কারণটা কি এই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি পাগলা আপনার দিকে তাকাই আবার নিচের দিকে তাকাইছি কারণ হইল আমি তাওরাতি কিতাব পড়েছি জাবুর কিতাব পড়েছি গো নবী আমি এই কিতাবগুলোর ভিতরে যেই কথা পাইছি তার সাথে আপনার মিল আছে নি আগে আমি দেখলাম আপনি নবীর দিকে তাকাইয়া আমি যতগুলো কিতাব পড়েছি গো নবী সব কিতাবগুলোর লেখার সাথে আপনি নবীর মিল আছে আপনি যে আখিরি নবী আর ভিতরে কোনো সন্দেহ নাই আপনি যে আখিরি নবী আর ভিতরে কোনো সন্দেহ নাই এই জন্য আপনারে আমি আগে দেখা নিলাম ও মায়ার নবী গো আমি পাগলিয়া বিন্দাস থেকে আইছি আপনি নবীর হাতে হাতে রাইখা আমি কালেমা পড়তে চাই এই মুহূর্তে আমি পাগলা রে নবী গো আপনি কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার নবীর প্রেমে পাগল হইয়া রে বন্ধু তিনি কালেমা পড়লেন কালেমা পইরা আমার নবীকে কই নবী গো
আপনি নবীর হাতে হাতে রাইখায় আমার জীবন ধন্য। এই পাগলা কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই কিতাবগুলো পড়তাম আর আমি কাঁদতাম, কোন দিন আপনি নবীর দেখা পাবো, কোন দিন আপনি নবীরে দেখা আমার প্রাণ ঠান্ডা করব। আমার নবী কয় পাগলা রে, মনের আশায় আমার আল্লাহ কবুল করেছে। পাগলা কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কথা যখন ইয়ামেনবাসীর কাছে বলতাম, ইয়ামেনবাসীরা আমার কথা বিশ্বাস করতো না, আমারে কষ্ট দিত, আমারে নিয়ে হাসাহাসি করতো। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি পাগলা আপনার এই সফর সাথীদের সাথে মিশে থাকতে চাই, আমি আপনার সাথে কিছুদিন সময় দিতে চাই, আমি আপনার সাথে একটু সময় কাটাইতে চাই, আপনি নবীর একটু খেদমত করতে চাই। আমার নবী কয় পাগলা রে, আমি নবীর খেদমত করতে চাও, আমার সাথীদের সাথে থাকতে চাও, ঠিক আছে তুমি আমাদের সাথে চলো। এইবার সফর সঙ্গীদের সাথে এইবার পাগলাও রওনা দিছে রে ভাই। যাইতে 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 পাগলা আমার নবীর পিছনে যাই রে। মরুভূমি রাস্তা দিয়া যাইতে যাইতে এমন একটা জায়গায়, মরুভূমির বালিটা নরম ছিল, একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতর পাগলার উটটা একটা পাঠাস কইরা নিচে সইলা যাই রে ভাই। উটটা গর্তের ভিতর পা যাওয়ার কারণে উটটা নিচের দিকে দাইবা যায়। পাগলা উটের এই ফিস্টে দিগা এইবার জমিনের মধ্যে মাথাটা আগে পইরা গারটা ভাঙ্গা যায়। আরে ইয়ামেনদাসের পাগলটা উষ্টের পিষ্টের দিকে নিচে যখন মাথায় আগে পড়ছে রে ভাই, আর গারটা ভাঙ্গা যায়। শুধু ভরা পানি নিয়ে কান্দে আর ডাকো মারছে, পারলাম না, পারলাম না আপনার খেদমত করিতে, পারলাম না, পারলাম না নবী আপনার খেদমত করিতে, ব্যথায় আমার ডিস্টার্ব করে নবী, ব্যথায় ডিস্টার্ব করে নবী। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের বিষ্টের দিকে লাইবা কয়ে সাহাবীরা রে, আমার পাগলটারে তোলো। আমার নবীও যাইয়া এই পাগলটাকে তুইলা রে ভাই। আমার নবী পাগলের মাথায় হাত বুলাইয়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও সাহাবীরা রে, দেখো শুনি আশেপাশে কোনো পানি পাওয়া যায়নি। এক সাহাবী ডাইনে যায় আর একজন বাইরে যায় আর একজন সামনে যায়, চতুর্দিকে পানি তালাশি করা হয়, পানি নাই, পানি নাই, পানি নাই। তারা পানি তালাশি করে। এই পাগলা দুইটা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আমার নবীর দিকে তাকাইছে। আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া রে বন্ধু চোখের ইশারায় বোঝাই নবী গো, আমার জীবন ধন্য হয়েছে, আমার মরণের সময় আপনি নবীরে পাইছি। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আদম নবী সৃষ্টির পরে আরশের দিক
নজর করে গো আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো ওই নামের মধু মাখা করছো পাগল আমার নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে কানজুল উম্মাল গ্রন্থের ভিতর উল্লেখ করা হয় রে ভাই কানজুল উম্মাল গ্রন্থের ভিতর উল্লেখ করা হয় হাদিসের ভিতর আসছে আমার নবী এইবার সাহাবীটারে কোলের উপরে তুইলা নিছে গো আমার নবী যখন সাহাবীটাকে কোলের উপরে বসাইছে কোলের উপরে তার মাথাটা রাইখা আমার নবীর হাঁটুর উপরে তার মাথা রাইখা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর হাত ওই ব্যক্তির মাথার উপরে যখন বুলায়া দেই গো আরে সাহাবীরা কয় আমার নবী যখন ওই সাহাবীর মাথার উপরে হাত বুলায় আর আমার নবীর দিকে তাকা দেখলাম আমার নবীর চোখ ভরা পানি ছলছল করতেছে লক্ষ্য কইরা দেখিলাম গো আমার নবীর চোখের পানি গরম পানি ওই ব্যক্তিটার মুখের উপরে টাস কইরা পহিরা গেছে আমার নবীর চোখের পানি ওই সাহাবীর উপরে পহিরা গেছে রে ভাই সাহাবীটা আর জীবিত নাই মরণ নামক পাল্টা খাইয়া পালাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে মরণ নামক পাল খাইছে রে ভাই তার দেহের কাজার পাখিটা উড়াল দিছে রে বন্ধু আমার নবী কয় আমার সাহাবীরা রে দেখছনি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আরে আমিন দেশে থেকে এই পাগলটাই আমি নবীর প্রেমে পাগল হইয়া সুইটাই আইছে রে আমিন দেশে থেকে আমাকে দেখার জন্য পাগল এই পাগলের নাম জানতে পারলাম না তার ঠিকানা জানতে পারলাম না অথচ তার মরণ হয়ে গেছে আর তার মরণটা কত সুন্দর দেখেছনি আমালুন কালিলু ওয়া আজরুন কাসীর আমল কম কিন্তু বিনিময় অনেক বেশি আমার নবী কয় আরে কত সুন্দর তার নসিবি গো আমার নবী বললেন আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর আমল কম কিন্তু বিনিময় অনেক বেশি কারণ আমি দেখতে পাচ্ছি গো আমার নবী কয় ও সাহাবীরা আমি দেখতে পাচ্ছি তার জন্য জান্নাতের দরজা আমার আল্লাহ 8টি দরজায় খুইলা রাখছে রে প্রত্যেকটা দরজায় জান্নাতের দারওয়ান প্রত্যেকটা দরজায় জান্নাতের দারওয়ান তাকে ডাকেছে হে জঙ্গলে মৃত্যুবরণকারী মুসাফিরের রূহু তুমি জলদি এসো তোমার যেই জান্নাতে ইচ্ছে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আরে মনে চায়
আসাইতাম সোনার মদিনায় মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না।